আজকের ভিডিওটা রাস্তা থেকেই স্টার্ট করছি। আজকে আমার মায়ের এক্সাম। আজকে আমরা যাচ্ছি শ্রীরামপুর। আমার মা হচ্ছে কলকা আর্টিস্ট, তো আজকে আমার মায়ের ফাইনাল এক্সাম, তো আমরা শ্রীরামপুরে যাচ্ছি। আজকে মায়ের এক্সাম আছে আর মায়ের মডেল আজকে আমি, তো দেখতে থাকো। রেডি, খুব রোদ তো তাই এইভাবে তাকাতে হচ্ছে। মা একটু হাই করে দাও। তো আমাদের ক্যাব এখানে আসবে, তো আমরা ওয়েট করছি। কেন এতটা লেট হয়ে গেছে, যদি আমরা বাসে করে যেতে যাই তাহলে আমরা শ্রীরামপুর তখন পৌঁছতে পারবো না। ওই জন্য হাওড়া অবধি আমরা ক্যাবে করে যাব, তারপর ওখান থেকে কয়েকটা স্টেশন, ওখান থেকে আমরা শ্রীরামপুর যাবো। আজকে এমনিতেই দেরি হয়ে গেছে, কারণ আজকে অনেকটা লেট করে আমরা ঘুমতে করেছি, কারণ আমরা কালকে অনেক রাত্রে আমরা লেট করে এসেছি। তারপর আমি বলেইছিলাম তোমাদের, নাকি বলিনি মনে নেই। যাই হোক, আমি কালকে আমার মিছিলে গেছিলাম, ওই কারণে আরও দেরি হয়ে গেছে। আর ঘুম থেকে আজকে উঠতে আরও দেরি হয়ে গেছে। আমার মায়ের এক্সাম হচ্ছে 12টার থেকে, এখন 10:56 বাজে। এই জন্য তো টেনশন করছে যে আমি টাইম পাবো না, এরপর কেমন করে করবো। এই জন্য এমনিতেই প্রচণ্ড করে টেনশন করছি। তার মধ্যে ঘটনা ঘটেছে যে আমাদের যে ক্যাবে করে আমরা যাচ্ছিলাম, সেই ক্যাবের এখন তেল শেষ। এই জন্য এখন আমরা পেট্রোল পাম্পে এসেছি, তেল লোড হবে, তারপর আমরা আবার যাবো। আমরা নেমে গেছি হাওড়া ব্রিজে, আর এখন হাওড়া ব্রিজে নেমে যাইনি, মানে ব্রিজের পাশে নেমেছি, আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি, আর এখন আমার ঘুমের ঘোর কাটেনি। চলে এসেছি, এখন যাবো। আমার মুখটা কালো কালো লাগছে, কেন ট্রেনে করে এসেছি। হ্যাঁ, খুব খারাপ। এই এখন মায়ের ক্লাস শেষ হলো, আমার উপর কলকা করেছিল, তো ওগুলো ক্লিন করেছি। দেখো আমার মুখে কিছু মেকআপ নেই, আমি মেকআপ করিও নি, ফেব্রিক লেগে রয়েছে। এখন আমরা যাচ্ছি শ্রীরামপুরে, যারা থাকো তারা হয়তো জানো, আমি রয়ঘাটের দিকে যাচ্ছি। রয়ঘাটের আগে একটা ছোট্ট মতন ঘাট আছে, যেখানে সুইমিং করানো হয়, সুইমিং শেখানো হয় বাচ্চাদের। ওইখানে একটা বসার জায়গা আছে, আমরা ওখানে যাচ্ছি। ওখান থেকে আমরা এতটা ঘুরছি এমনি আমরা হাওড়াতে যাব, তারপর আমরা ওখান থেকে বাস বা ক্যাব নিয়ে চলে যাবো মানে বাড়িতে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমার উপর কলকা করছিল। মা বলো কী করেছি, তো বলো। ঘুমিয়ে নাক ডাকছে, ঘুমিয়ে আমার উপর কলকা করছে। তো এবার আমি না, ওখানে যারা ছিল তারা সবাই খুব ভালো ছিল। মায়ের ম্যামও খুবই ভালো, তোমরা হয়তো অনেকেই চেনো। মায়ের ম্যামের নাম হচ্ছে টিনা নন্দী, উনি খুবই ভালো একজন মানুষ। এবার ওখানে হয়েছে কি, সবাই চেয়ারের উপর বসেছিল, স্টিলের চেয়ার ছিল। স্টিলের চেয়ারের ওই কাঁধের জায়গাটা একটু সরু, তাই ওখানে না আমার মা একটা টাওয়াল নিয়ে গেছিলো, টাওয়ালটা দিয়ে রেখেছিল। আর যে কারণ টাওয়ালটা দিয়ে রাখার কারণ একটাই, যে ওখানে কাঁধের ওখানটা রাখলে না, মানে কাঁধটা রাখতে সুবিধে হয়। এবার কি হয়েছে, ওখানে তো দিয়ে রেখেছিলাম ওইভাবে, যে যাতে কাঁধে ব্যথা না লাগে। আর যারা ওখানে ছিল
তারা সবাই ওখানে হচ্ছে বালিশ নিয়ে মাথা বালিশ মানে ওই সোফার ওখানে যে বালিশগুলো ছিল, যে কুশনগুলো ছিল, সেই কুশনগুলো দিয়ে সবাই হচ্ছে কাদের ওখানে রেখেছে। এবার আমি লেট করে গেছি, আমার মা আর আমি লেট করে গেছি, তার জন্য হচ্ছে কুশনটা ছিল, কিন্তু কুশনটা এতটাই শক্ত যে আবার কত এরম হয়ে আছে। তাই জন্য ওখানে আমার মা একটা টাওয়াল নিয়ে গেছিলো, ওই টাওয়ালটাই আমি মাথার পেছনটা দিয়ে তারপর হচ্ছে শুয়েছিলাম। এবার অতটা কমফোর্টেবল ছিল না, কিন্তু আমার বড্ড ঘুম পেয়েছে। আমি তোমাদের বলেছিলাম যে বলেছিলাম না যে আমি কালকে ঠিক করে ঘুমাতে পারিনি, আমার অনেকগুলো ভিডিও এডিট করার ছিল, ওসব করে নিয়ে আমি ঘুমোতে 6টা বেজে গেছে। তাই কারণ ওই কারণের জন্যে আমার মা আমার কলকা করছিল। ঘরটা এতটা ঠান্ডা ছিল, এসি ছিল না, কিন্তু বাড়িটা ফ্ল্যাটটা অনেক পুরনো দিনের ফ্ল্যাট, ওই জন্য এতটা ঠান্ডা। আমি বুঝলাম না কেন, ঘরটা খুবই ঠান্ডা, খুবই সুন্দর ঘরটা। আমার চোখটা আস্তে আস্তে বন্ধ গেল, আমি ঘুমিয়ে পড়েছি। আর তোমাদের সাথে আমি শেয়ার করবো ওখানে সবার কাজ, কি সুন্দর সুন্দর অপরূপ কাজ করেছে এক একজন, মানে ধারণার বাইরে যে এই কয়দিন শিখে মানুষ এতটা সুন্দর কাজ করতে পারে। তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো, আসতে চাই না, কি সুন্দর দেখেছো? এখানে মানে অথই জল, দেখেছো? এতটাই সুন্দর। এখানে আমরা চলে এসেছি শুধু এইটা দেখার জন্য, এই ভিউটা দেখার জন্য। আমরা যেখানেই থাকি না কেন শ্রীরামপুরে, এখানে তো আসবোই। এখানে সুইমিং হয়, এখানে হচ্ছে গঙ্গা পাড়, খুব সুন্দর। এখানে মন্দিরও আছে, খুব সুন্দর। এই সুইমিং হয়, সুইমিং ক্লাস করানো। এই যে তো খুব ভালো লাগছে। এখন মনে হয় জোয়ার, ওই দেখো যাচ্ছে, ওটা ওখানে যাবে, ওখানটা যাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর জানিও, তোমাদের মতামত জানিও যে কীরকম ভিডিও আমার করা উচিত। আর তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর আমার মার কাজ করাগুলো, এক একটার কাজ ডিজাইনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সাথে আমিও মেকআপ আর্টিস্ট। তোমরা যদি চাও তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করতে পারো, আমি নাম্বারটা তোমার সাথে শেয়ার করে দেবো। আর আমরা যাচ্ছি স্টেশনে, কিছুক্ষণ ছিলাম ওখানটা। স্কুল না রাজবাড়ি আমি জানি না, এটা পুরনো বাড়ি আই থিঙ্ক। এখানে দেখো পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে। যারা যারা চেনো তারা আমাকে, আমরা থাকি কি সঙ্গ, মিলনী সংঘ। যারা যারা চেনো কমেন্ট করো যে তোমরা এখানে থাকো। তো ওটা স্টেশন, উঠতে হবে আর কি। চলে এসেছি ওখানে, টুকটুকি স্ট্যান্ড দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে এইমাত্র আমরা ঢুকলাম, রাস্তায় আমরা এখানে না, ওর উপর দিয়ে দেখলাম হাওড়ার ট্রেন চলে গেল। ঝামেলার শেষ নেই, যত তাড়াতাড়ি বাড়িতে যাবো তত তাড়াতাড়ি খেতে পারবো। আমার খিদে পেয়েছে। বিস্কুট খেয়েছি, জানো, আমি বিস্কুট খেয়েছি। ওটা স্টেশন আর এটা রোড। আমরা মানে এই পাশ থেকে 3 নম্বরটায় ঢুকে গেলাম। এই যে এখানে সিঁড়ি আছে, এখান দিয়ে উঠলেই আমরা স্টেশনে ঢুকতে যাবো। এই জিনিসটা করতে আমার সব থেকে বেশি কষ্ট হয়, আমার পেছনে আমার মারও। আমরা ঘুগনি নিচ্ছি, খেয়ে বলছি কেমন আছে। এই যে পড়েছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার মায়ের। পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে, পুরো সময়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, পুরো টাইমটাতেই দাঁড়ানো ছিল। এখন খাবো। এটা হচ্ছে লস্যি। কষ্ট করে আমরা ট্রেন থেকে নেমে গেছি, যুদ্ধ করেছি, আর এখন যাবো আমরা বাসে যুদ্ধ করতে। এখানে বাস স্ট্যান্ড, আর এখানে থাকে বাস, যেটা তোমরা সবাই জানো। কিন্তু প্রশ্নটা এই যে এখন ইউয়ানে করে যাব আমরা গেছি,
আর আমাদের আগে এটা বাস ছাড়লো, আমরা আসলাম, নতুন বাসে উঠলাম। তো দেখ একবার বাসের ভিউটা দেখে দিই। এখন বাড়ি যাচ্ছি, মুখের অবস্থা খুব খারাপ, মুখের অবস্থা খুব খারাপ আমাদের। আমার মা যে আমার বাসে প্রায় 1 ঘন্টার বেশি লেগেছে, 1 ঘন্টার বেশি না বেশি, 1.5 ঘন্টা। মানে আজকে মিছিল হচ্ছে ওই ধর্মতলার দিকটা, তাই জন্য 1.5 ঘন্টার উপরে লেগেছে। মানে এতটা আমি ঘুমিয়ে গেছি, টাল খেতে খেতে এসেছি, কিন্তু চলে এসেছি আমরা। রায় রিয়াকশনটা নিতে হবে, এতক্ষণ ধরে একা হয়েছে। তো চলো, একা ছিল না, কিছুক্ষণ আগে থেকে 1 ঘন্টা ধরে একা রয়েছে। ওই মামা ছিল শুধু। আমি চলে এসেছি, আর এসে আমি এই পার্সেলটা এসেছিল, এইটার সাথে এটা ছিল, এই দুটো এসছে আজকে। তো এটা আনবক্স করলাম, বেশ ভালোই এসছে, খারাপ আসেনি। এই দুটো ভালো এসছে। এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সব থেকে বড় কথা কিছু তো রাই বলছে আমি এতক্ষণ ছিলাম, আমার বেশ ভালোই লাগছিল। এসেছি, এসেই ঘরদোর পরিষ্কার করা স্টার্ট করে দিয়েছি, করে এত খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। তা এখন আমার মা ওই যেখানে ভাত আছে দেখতে পাচ্ছ, ভাত দেখতে পাচ্ছ, ভাতটা সকালবেলা কিছু খাইনি বলে আমার মা চিৎকার করছে আমি লস্যি খেয়েছি আর হচ্ছে ঘুগনি খেয়েছি। তোমরাই বলো যে সারাদিন আমি সকালবেলা এখান দিয়ে কিচ্ছু খেয়ে যাইনি, শুধু এক কাপ, তাও 1 কাপ হয়নি। লাস্টে রাই যখন সকালবেলা আমি যখন চাটা করছি, তখন রাই ঘুম থেকে উঠে ভাট করে বলে কি আমিও চা খাবো। তো ওই চায় ভাগ করতে গিয়ে চাটাও ঠিক পরিমাণের কারোর হয়নি। এখন ওই দুপুরবেলা যখন আমরা হচ্ছে ঘুগনি আর হচ্ছে লস্যি খাই, ওইটাকে কি পেট ভরে? এখন বলছি আমি ভাত খাবো, মা বলছে তুই তো খেয়েছিস। আমি তো বাহ, এখন আমি খেয়ে নেবো। আর এমন দুঃখের কথা কি বলবো, আমাকে ওখানে এই জামাটা পরেই খেতে হবে, আমি জামাটা ছাড়তে পারছি না, কারণ আমাকে এগুলো কাচতে হবে, তারপর আমি স্নান করবো। তো অতটা লেট করতে পারবো না, অলরেডি অনেক সকালবেলা রান্না হয়েছে, না খাবারটা নষ্ট হয়ে যেতে পারে। তো খেয়ে নিই, খেয়ে হাত মুখ ধুলাম, এইসবে হাত মুখটা ধুলাম, তখন খাবো। খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। তো টাটা। এখন 9টা বাজে বন্ধুরা, এইমাত্র স্নান করে আসলাম, আর এখন আর মানে শরীর দিচ্ছে না, এখন একটু না শুলে আমি আর পারবো না, কারণ রাত্রে আমাকে আবার ভিডিও শ্যুট করতে হবে। তো এখন আমি যদি একটু না শুই তাহলে আমি আর ভিডিও করতে পারবো না। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলো না। আর যদি আমার চ্যানেলে তোমরা কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই সকলেই নতুন, কেন আমি নতুন ব্লগ করছি, তাহলে আমার কমেন্টে তোমরা কোথার থেকে আমাকে দেখছো কমেন্ট করে দিও। আর এই ছোটো বোনটাকে একটু সাপোর্ট করো, আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আর টাটা, তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।